তোমাদের আজকে আমি যে 2 নম্বর সাজেশানগুলো দিচ্ছি, সেই সাজেশানের অ্যান্সার এবং কোশ্চেন এর মধ্যে আছে। শুধুমাত্র আমি কোশ্চেনগুলো তোমাদের সামনে আমি বলে যাচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নিও, আস্তে আস্তে দেখে নিও। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, খসড়া সংবিধান কয়টি ধারা ও তফসিলি বা তালিকা ছিল? কে কত খ্রিস্টাব্দে গণপরিষদে সংবিধান উদ্দেশ্য সম্বলিত প্রস্তাবনাসমূহ উত্থাপন করেছিলেন? যে সংস্থা ভারতের সংবিধান রচনা করেছিল তার নাম লেখো এবং কত খ্রিস্টাব্দে এই সংবিধান গৃহীত হয়েছিল? কে গণপরিষদ গঠন করেছিল? গণপরিষদের খসড়া কমিটির 2 জন সদস্যের নাম লেখো। কে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন এবং কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কবে থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? নেক্সট প্রশ্ন, প্রস্তাবনা বলতে কী বোঝো? 42তম সংবিধান সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে কি কি পরিবর্তন আনা হয়েছে? প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ কথাটি ব্যাখ্যা করো। ভারতের সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য কী? প্রস্তাবনাকে সংবিধানে সংযুক্ত একটি মহামূল্যবান রত্ন বলে উল্লেখ করেছেন কে? মৌলিক অধিকার কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে বর্তমানে কয়টি ও কী কী মৌলিক অধিকার আছে? আইনের দৃষ্টিতে সমতা বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকারটি বর্ণিত আছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে 21A অনুচ্ছেদের বিষয়বস্তু কী? ঠিক আছে, এর সাথে দ্য ভেরি অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারটি উল্লেখ করো। 2টি নিবর্তনমূলক আটক আইন এর নাম উল্লেখ করো। এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্তরাষ্ট্র বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলেছেন? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে 2টি পার্থক্য লেখো। সাধারণ বিল কাকে বলে? লোকসভায় অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে এবং লোকসভার সদস্য হতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়? ভারতের বর্তমান রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সভাপতিগণ কে? তারপরে রাজ্যসভা এবং লোকসভা 2টি গুরুত্বপূর্ণ কমিটির নাম লেখো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখবে। আর নেক্সট প্রশ্ন, নির্ণায়ক ভোট বা ক্যাস্টিং ভোট কাকে বলে? ইমপিচমেন্ট বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পকেট ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? এটা একটু ভালো করে দেখবে। কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝায়? ভারতের রাষ্ট্রপতি কিভাবে পদচ্যুত করা যায়? রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? রাষ্ট্রপতিকে কে শপথবাক্য পাঠ করান? তারপর হচ্ছে মিসা বা এসমা কি? নেক্সট প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কি? 0 আওয়ার বলতে কী বোঝো? কোরাম কাকে বলে? অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের যে কোনো 4টি জাতীয় দলের নাম উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। জোট সরকার কাকে বলে? কবে এবং কততম সংবিধান সংশোধনের দ্বারা দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে? এবছর খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, জোট সরকার কাকে বলে? এটা একটু ভালো করে দেখবে। ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়? এর প্রধান কাজগুলি কি কি? এটা করবে। মুখ্য নির্বাচন কমিশনার কে কিভাবে অপসারণ করা যায় বা তাকে কিভাবে পদচ্যুত করা যায়? বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কি বোঝো? বর্তমান ভারতে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা উল্লেখ কর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আইন বিষয়ক সংক্রান্ত 3টি তালিকা, প্রত্যেকটির বিষয় সংখ্যা উল্লেখ করো।
এটা একটু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে রাখবে। রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কি বোঝায়? ভারতের সংবিধানে কর্তৃক প্রদত্ত কয়টি মৌলিক অধিকার আছে এবং কি কি? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? কোনো রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক ও প্রকৃত শাসককে? আচ্ছা, বর্তমানে সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি আছেন? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার? ভারতীয় সংবিধানের সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়? অন্তর্বর্তী নির্বাচন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, বর্তমানে কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়? NDA UPA এর পুরো কথাটি সম্পূর্ণ রূপ লিখো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট। অধ্যাদেশ বলতে কি বোঝো? কেন্দ্র রাজ্যের মধ্যে বন্টনযোগ্য যে কোনো দুটি কর উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন্দ্র তালিকা রাজ্য তালিকা অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয় উল্লেখ করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখনও পর্যন্ত 360 নম্বর অনুচ্ছেদ অনুসারে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতীয় নির্বাচনী সংস্কারের জন্য দুটি কমিটির নাম উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে নির্বাচনী সংস্কারের জন্য গঠিত দুটি কমিটির নাম লেখো। কি উদ্দেশ্যে মন্ডল কমিশন গঠিত হয়েছিল? ভারতের সংবিধানে মৌল কাঠামো বলতে কি বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর জোট সরকারের দুটি অসুবিধা উল্লেখ করো। যেহেতু আমাদের ভারতবর্ষে জোট সরকার চলছে, তাই এই রকম প্রশ্ন দিতেই পারে, জোট সরকারের দুটি অসুবিধা কি? আর এই যে আমি লাস্ট যে প্রশ্নগুলো দিয়েছি, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, এই প্রত্যেকটা থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা যে লেখ জারি আছে, ঠিক আছে, যে লেখগুলো যে জারি আছে, বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, এখান থেকে পরীক্ষায় একটা অবশ্যই 2 নম্বরে তোমাদের দিবে। পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা, উৎপ্রেষণ, এগুলো থেকে প্রায় একটা পাবেই 2 নম্বর। ওকে, ভারতে প্রথম প্রধানমন্ত্রীকে, ঠিক আছে, এইটা রাখবে। তারপরে ভারতে প্রথম রাষ্ট্রপতিকে, ভারতের বর্তমান স্পিকারকে, এগুলো একটু মনে রাখবে। ভারতে বর্তমান হচ্ছে প্রেসিডেন্ট বা